বিধান হলো চোরি যে করবে, ইসলামের বিধান হলো তার হাত কেটে দাও। মহিলা হোক বা পুরুষ হোক, তার হাত কেটে দাও। একবার চুরি করেছে ডান হাত কেটে দাও, আর একবার চুরি করেছে বাম পা কেটে দাও। আবার চুরি করেছে বাম হাত কেটে দাও, আবার চুরি করেছে ডান হাত কেটে দাও। এমন করে করে বারবার করে যদি চুরি করে ধরা খায়, আমি তো মাঝে মাঝে বলি আমার দেশের মেম্বার চেয়ারম্যানদেরকে যদি এই আইনটুকু পাশ করা হতো, সাধারণ জনগণ লাগবে না। যদি বলা হতো সরকারে কোনো সম্পদ যদি আমার দেশের কোনো মেম্বার চুরি করে, কোনো চেয়ারম্যান চুরি করে, ঢাকা জাতীয় মসজিদ বাইতুল মুকাররমে জুমার নামাজ শেষ করে হাজারো মানুষদের উপস্থিতিতে, শত মিডিয়ার উপস্থিতিতে তার হাত কেটে ফেলা হবে। একটা চেয়ারম্যানের হাত কেটে দিলে বাকি চেয়ারম্যান অটোমেটিক ভালো হয়ে যেত। নয়তো চেয়ারম্যানের বেতন কয় টাকা, এরা কোটি কোটি টাকার মালিক হয় কেমনে? হ্যাঁ, আমি তো আগে মনে করতাম আরে কত লাখ টাকা জানো চেয়ারম্যানের বেতন, হওয়ার পরে দেখি আরে বেতন মাত্র 4,500। কত? আরে না, 4,500 মিয়া। হ্যাঁ, 4,500 টাকা মাসিক বেতন চেয়ারম্যানের, তাও প্রতি মাস। ওই আগে বইলে নাই সম্মানী ভাতা কয়েন না মিয়া। 4,500 টাকা সরকার থেকে দেয়, তাও 3 মাস 4 মাস পরে পরে। হ্যাঁ, আর যদি পরিষদের ইনকাম ভালো থাকে তাইলে আরো টাকা নিতে পারে। টোটাল 10,000 টাকা একজন চেয়ারম্যান বেতন নিতে পারে, আর মেম্বার নিতে পারে 7,000। আসেননি মেম্বার? আছেন 2-1 জন এখানে? কই? এই জন্যই কইছে যে সম্মানী, মানে এটা বুঝে বুঝ দিতে হবে তো বইলে আর কি। সব থেকে অবহেলিত জনপ্রতিনিধি হচ্ছে মেম্বার আর চেয়ারম্যানরা। তো কাজ অনেক বেশি, অনেক বেশি কাজ। তো যাও, কত? 10,000 টাকা। একজন চেয়ারম্যানের মাসিক বেতন যদি 10,000 হয়, তাও সরকার সব দিতেছে না, সরকার দিতেছে কত? 4,500। তো 10,000 টাকাই ধরলাম। 5 বছরে আপনি কত টাকা বেতন নিবেন? 5 বছরে 5 বরং 60,000 না, 6 লাখ। 60 মাস কত হইল? 6 লাখ টাকা বেতন পাওয়ার জন্য 5 কোটি টাকা খরচ করেন। হ্যাঁ, চেয়ারম্যান নির্বাচনে কত, ইলেকশনে কত খরচ হয় চেয়ারম্যান করে? আমার কথা জিজ্ঞেস করেন না, আমার খরচ হয় নাই, কারণ কাউরে টাকা দেওয়া লাগেনি। তো আলহামদুলিল্লাহ, ওই যে 1 কোটির বেশি। হ্যাঁ, 2-4-5 কোটি টাকা খরচ হয় কি হয় না?